সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সৃষ্টিকুলের মালিক। তিনি পরম দয়ালু, অতি মেহেরবান। তিনি বিচার দিনের মালিক। সূরা বাকারা। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি সত্তা। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সবকিছুরই একচ্ছত্র মালিকানা তাঁর। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সবকিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করে থাকেন তবে তা ভিন্ন কথা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সবকিছুই পরিবেষ্টন করে আছে। এই উভয়টির হেফাজত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। সূরা আল ইখলাস। তিনি আল্লাহ, তিনি এক, একক। তিনি কারোই মুখাপেক্ষী নন। তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই। সূরা আশ-শুআরা। তিনি আমার বন্ধু। তিনি আমাকে পয়দা করেছেন, অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। তিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় সরবরাহ করেন। আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন। তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন। শেষ বিচারের দিন তাঁর কাছ থেকে আমি এ আশা করব, তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন। ফিরআউন বলল, সৃষ্টিকুলের মালিক আবার কে? বলল, তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে। ফিরআউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছ মুসা কি বলছে? সে বলল, তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্বপুরুষদেরও মালিক। ফিরআউন তার দলবলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক, আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও। কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে। সূরা আশ-শুরা। তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন। তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন। সৃষ্টিলোকে কোনো কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। সূরা মারইয়াম। তিনি আসমান সমূহ ও জমিনের মালিক এবং তিনি মালিক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো, তার গোলামির উপরই কায়েম থাকো। তুমি তার সমগুণ সম্পন্ন এমন কোন নাম কি জানো যে তুমি তার গোলামি করবে? সূরা লুকমান। তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে, তারা অবশ্যই বলবে, হ্যাঁ, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না। আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য। অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের অভাব মুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার মালিক। জমিনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরো 7 সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়, তবুও আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আল কাহাফ। হে নবী, তুমি এদের বলো, আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের জ্ঞানের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে। এমনকি যদি আমি তার মতো আরো সমুদ্রকে লেখার কালি করে সাহায্য করার জন্য নিয়ে আসি তবু। সূরা আল হাদিদ। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তাঁরই জন্য। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। তিনি সব কিছুর উপর চূড়ান্ত ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য,
এবং তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি জানেন যা কিছু এ ভূমির ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে বেরিয়ে আসে। আসমান থেকে যা বর্ষিত হয় তা যেমন তিনি জানেন, আবার আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছেন। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব তার জন্য, কারণ প্রতিটি বিষয় তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, আবার দিনকে মিশিয়ে দেন রাতের সাথে। তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্মুখ অবগত রয়েছেন। সূরা আল কাসাস। কখনো আল্লাহ তাআলার সাথে তুমি অন্য কোনো মাবুদকে ডেকো না। তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেইও। তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যই, এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। সূরা আল আনাম। আল্লাহ তাআলা তোমাদের মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সবকিছুর একক স্রষ্টা তিনি, সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। সবকিছুর উপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে। কোন সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না, অথচ তিনি সব কিছুই দেখতে পান। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন। সূরা আল আরাফ। যখন মূসা আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার মালিক তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার মালিক, আমাকে তোমার কুদরত দেখাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, না, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। তুমি বরং অনতি দূরের পাহাড়টির দিকে তাকিয়ে দেখো। যদি আমার নূর দেখার পর পাহাড়টি স্বস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই সেখানে আমায় দেখতে পাবে। অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপর স্বীয় জ্যোতি নিক্ষেপ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সাথে সাথেই মূসা বেহুশ হয়ে গেল। পরে যখন সে সংজ্ঞা ফিরে পেল, তখন সে বলল, মহাপবিত্রতা তোমার, হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আর তোমার উপর ঈমান আনায়নকারীদের মধ্যে আমি হতে চাই প্রথম। সূরা আশ-শূরা। আসলে কোন মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন। অবশ্য ওহী দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহী নিয়ে তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন, এবং সে দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহী পৌঁছে দেবেন। নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময়, কুশলী। সূরা আল আনাম। হে নবী, তুমি বলো, আমি কিভাবে আসমান সমূহ ও জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সৃষ্টি লোকের সবাইকে আহার যোগান। তাকে কোন রকম আহার যোগানো যায় না। তুমি বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই, এবং আমাকে আরো আদেশ দেয়া হয়েছে তুমি কখনো মুশরিকদের দলে শামিল হইও না। সূরা আজ-জারিয়াত। আমি তো তাদের কাছ থেকে কোন রকম জীবিকা দাবি করি না। তাদের কাছ থেকে আমি এও চাই না তারা আমাকে খাবার যোগাবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলাই জীবিকা সরবরাহকারী। তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার অধিকারী। সূরা তাহা। সে বলল, সে বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত একটি বিশেষ গ্রন্থে মজুদ আছে। আমার মালিক কখনো ভুল পথে যান না, তিনি কারো কোনো কথা ভুলেও যান না। সূরা আর রোম। তিনি সেই মহান সত্তা যিনি গোটা সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেন, অতঃপর কিয়ামতের দিন তাকে আবার আবর্তিত করবেন। সৃষ্টির প্রক্রিয়ায় সে কাজটি তার জন্য খুবই সহজ, কেননা আসমান সমূহ ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যই নির্ধারিত, এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল জাসিয়া। আকাশমণ্ডলী এবং জমিনের সমস্ত গৌরব ও মাহাত্ম্য তার জন্যই নিবেদিত। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আল মুমিনুন। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনি সব কিছুর যথার্থ মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সম্মানিত আরশের একক অধিপতিও তিনি। সূরা আন-নামল। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। তিনিই হচ্ছেন মহান আরশের অধিপতি।
সূরা আত-তাওবা। এরপরেও যদি এরা এমন কল্যাণকামী একজন রসুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি তাদের খোলাখুলি বলে দাও, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্যায় সংকটে আমি তাঁর উপরে ভরসা করি এবং তিনিই হচ্ছেন মহান আরশের একচ্ছত্র অধিপতি। সূরা তাহা। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীন হলেন। সূরা আল হাদিদ। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি 6 দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তার আরশে সমাসীন হন। তিনি জানেন যা কিছু এ ভূমির ভেতরে প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে বেরিয়ে আসে। আসমান থেকে যা বর্ষিত হয় তা যেমন তিনি জানেন, আবার আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তা সব কিছুই দেখছেন। সূরা আন-নূর। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর। তাঁর এ নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাঁচের আবরণের ভেতর। কাঁচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ নিঃসৃত তেল দ্বারা, যা শুধু পূর্ব দিকের সূর্যের আলো থেকেই আলোকপ্রাপ্ত নয়, পশ্চিম দিকের সূর্যের আলোকপ্রাপ্তও নয়, বরং এটি সব সময়ই প্রজ্বলিত থাকে। আবার এর তেল এত পরিষ্কার, দেখলে মনে হয় তা বুঝে নিজে নিজেই জ্বলে উঠবে, যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে। আর যদি আগুন স্পর্শ করেই ফেলে তাহলে তা হবে নূরের উপর নূর। আল্লাহ তাআলা তার অদৃশ্য নূরের দিকে যাকে চান তাকেই হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্য নানা উপমা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন। সূরা আজ-ঝুমার। এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে। নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে। তাদের সবার সাথে ন্যায় বিচার করা হবে। তাদের কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না।